কনটেক্সট এপিআইটা কালকে যেটা শুধু থিওরিটা বলেছিলাম, আজকে আমি কোডটা একটু বোঝাবো ভালো করে। ঠিক আছে, প্রজেক্টটা চালাই। ইয়ান রান ডেভ। আগের এক্সট্রা কোড যা আছে সব ওরাই দাও। একটু স্ক্রিনের দিকে দেখো। আগের দিন তোমাদেরকে যে থিওরিটা বলেছিলাম তোমার রিয়াক্ট কনটেক্সটের, যে আমার একটা গ্লোবাল র্যাপার থাকবে, ওখানে আমি পুরো আমার সেট স্টেট আর তোমার যত কাইন্ড অফ স্টেট থাকবে আমি ওই র্যাপারে রাখবো, এবং প্রতিটা কম্পোনেন্টে ওখান দিয়ে অ্যাক্সেস করতে থাকবো। তো তোমরা যখন কনটেক্সট ক্রিয়েট করবে স্টেপ বাই স্টেপ কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে তো তোমার এই 5টে স্টেপ আছে টোটাল। টাইপ স্ক্রিপ্ট যদি ইউজ করো, ফার্স্টে তোমাকে কনটেক্সটের একটা টাইপ দিতে হবে। তো আমি সাইড বাই সাইড করছি। এসআরসির ভেতরে গেলাম, আমি কনটেক্সট বলে একটা ফোল্ডার বানালাম, আর এটাতে নাম দিলাম কাউন্ট কনটেক্সট। কাউন্ট কনটেক্সট ডট টিএসএক্স, বড় করি বুঝতে সুবিধা হবে। প্রথমে কি করবে, কনটেক্সটের টাইপ দেবে। তো আমি কনটেক্সটের টাইপ বানাচ্ছি ইন্টারফেস। কনটেক্সটের নাম দিলাম টি কাউন্ট, সিওইউএনটি কাউন্ট কনটেক্সট টাইপ। ঠিক আছে, এবার এই কনটেক্সটে আমি কি কি রাখবো, আগের দিন আমি স্টেটটাতে কি রেখেছিলাম, একটা কাউন্ট রেখেছিলাম আর একটা সেট কাউন্ট রেখেছিলাম, দুটো জিনিস। তো আমি এই দুটোই রাখছি আপাতত। তো একটা হবে কাউন্ট, যেটা তোমার হবে নাম্বার, আর একটা হবে সেট কাউন্ট, এটা তোমার একটা ফাংশন হবে ভয়েড। ঠিক আছে, এটা কি করলাম, আমি কনটেক্সটে শুধু টাইপটুকু বানিয়েছি। তো কম্পাইলারকে বলছি যে কনটেক্সটটা এই টাইপের হবে, এতে কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল থাকবে আর সেট কাউন্ট বলে একটা ফাংশন থাকবে। এবার তুমি কনটেক্সটটা বানাবে কি করে, কনটেক্সটটা তুমি আগে নাম দাও যে কাউন্ট কনটেক্সট। এবার কনটেক্সট আগে তোমাকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট দ্য কনটেক্সট। ফার্স্টে টাইপটা ডিফাইন করলাম, তারপর ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য কি, রিয়াক্ট ডট ক্রিয়েট কনটেক্সট, এই মেথডটা তোমাকে কল করতে হবে ক্রিয়েট কনটেক্সট দিয়ে। এবার এর ইনিশিয়াল ভ্যালু কি দেয়, তুমি আনডিফাইন্ড দিতে পারো ইনিশিয়াল ভ্যালু। রিয়াক্টটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে নিই। এবার এখানে আমি কনটেক্সটটা টাইপ দেবো, এই যে টি কাউন্ট কনটেক্সট টাইপ, এইটা দিলাম, অথবা আমি আনডিফাইন্ড। তো এটাতে কি করলাম, আমি আনডিফাইন্ড অলরেডি দেওয়া আছে যে, কি বললে, তবু আবার আনডিফাইন্ড অলরেডি দেওয়া আছে না, তবু আবার দিতে হতো। আনডিফাইন্ডটা দিতে হবে, কারণ আমি এখানে যেহেতু টাইপ অ্যাসাইন করছি, তো টি কনটেক্সট টাইপ মানে এটা দিয়ে দিয়েছি মানে ওকে ভ্যালু দিতেই হবে, তো ওই জন্য আমি অর দিয়ে দিলাম বাই ডিফল্ট আনডিফাইন্ড। আমি যদি এখানে টাইপ অ্যাসোসিয়েট না করতাম তখন তোমার লাগতো না এই আনডিফাইন্ডটা দিতে। এবার কি করবে, কনটেক্সট প্রোভাইডারটা বানাবে। তো আমি এখানে লিখছি প্রোভাইডার বানাবো, তো নাম দেবে তোমরা এক্সপোর্ট কনস্ট কাউন্ট প্রোভাইডার। এবার এখানে যে রিটার্ন করবে, রিটার্নটা হবে কাউন্ট কনটেক্সট ডট প্রোভাইডার। আর এটা সিনট্যাক্সটা কিছুটা এই রকম। তুমি যখন প্রতিটা কনটেক্সট ক্রিয়েট করছো, এই যে কনটেক্সট, এর দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্রোভাইডার এটা, আর একটা হচ্ছে তোমার কনজিউমার। কই গেল, কাউন্ট কনটেক্সট ডট কনজিউমার বলছি। কনজিউমারকে অ্যাক্সেস করতে হলে ওটাকে সবসময় প্রোভাইডারের ভেতরেই থাকবে। প্রোভাইডার মিনস এই যে আমি মানে ও জাস্ট ভ্যালুগুলো প্রোভাইড করছে, এর আন্ডারে নিচে যতগুলো চিলড্রেন আছে, যত চিলড্রেন থাকবে তোমার, এই প্রোভাইডার যে ভ্যালুগুলো প্রোভাইড করছে, হ্যাঁ ওই চিলড্রেন থেকে তুমি এগুলো অ্যাক্সেস করতে পারবে। আর এই এক একটা চিলড্রেন হচ্ছে তোমার এক একটা কনজিউমার। তো দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্রোভাইডার, একটা হচ্ছে কনজিউমার। এবার এই যে প্রোভাইডারটা আছে, একে আমার ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। ভ্যালুতে কি দিতে হবে, তোমার এখানে একটা অ্যাট্রিবিউট দেবে ভ্যালু, এর মধ্যে আমাকে এই ভ্যালুগুলো দিতে হবে, কাউন্ট আর সেট কাউন্ট। তো তার জন্য আমি কি করব, আমি একটা স্টেট বানাবো এখানে, যে স্টেটটা আগে আমি অ্যাপ ডট টিএসএক্স এ প্যারেন্টে বানিয়েছিলাম, সেটা এখন আমি প্রোভাইডারের ভেতরে বানাবো। তো কনস্ট কাউন্ট আর সেট কাউন্ট ইকুয়াল টু ইউ স্টেট ইনিশিয়াল ভ্যালু 0, আর এইগুলো অ্যাজ এ অবজেক্ট এখানে আমি পাস করে দেবো। কাউন্ট সেট কাউন্ট, সেট কাউন্টে এরর কি দিচ্ছে, আচ্ছা টাইপের মিসম্যাচ হচ্ছে, তো আমি এই টাইপটা ওখানে দিয়ে দিচ্ছি। না, এটা আনডিফাইন্ড মিন্স এই প্রোভাইডারের ভ্যালু হচ্ছে দুটো, কাউন্ট আর সেট কাউন্ট। তোমার এটার সাথে
এটার কোনো সম্পর্ক নেই। এই যে তুমি টাইপটা দিচ্ছ, এইটা বোঝাচ্ছে যে প্রোভাইডার কি কি ভ্যালু রিটার্ন করবে, ওটার টাইপ। আর তুমি কাউন্ট কনটেক্সটে আনডিফাইন দিচ্ছ, মানে এই ভ্যালুটা তোমার আনডিফাইন হতে পারে, ভ্যালু থাকতেও পারে নাও থাকতে পারে, ওই জন্য আনডিফাইন। ডিফল্ট ভ্যালু ক্রিয়েট কনটেক্সট আনডিফাইন নাই। এখানে আমি কি করব, টাইপটা ঠিক করব। এটা হচ্ছে তোমার হবে রিয়াক্ট ডট ডিসপ্যাচ, বা এই সেট কাউন্টের উপর হোভার করলে পেয়ে যাবে। হ্যাঁ, এটাকে জাস্ট কপি পেস্ট করে দাও। এবার কি চাই, আমরা কি করব, এই কাউন্ট প্রোভাইডারটাকে বাইরে থেকে ইউজ করব। তার জন্য কি করব, আমি একটা চিলড্রেন প্রপ অ্যাকসেপ্ট করব এখানে কাউন্ট প্রোভাইডারে। চিলড্রেন প্রপ অ্যাকসেপ্ট করছি মিন্স আমি যেখানে এই কম্পোনেন্টটা দিয়ে র্যাপ করব, মানে এইটা তোমার ওয়ান টাইপ অফ এইচওসি হয়ে গেল। হ্যাঁ, তো যেখানেই যেই কম্পোনেন্টটা র্যাপ করব, ওর নিচে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো এই প্রোভাইডারে অ্যাক্সেস পেয়ে যাবে। আর চিলড্রেনের টাইপটা দিচ্ছি রিয়াক্ট ডট রিয়াক্ট নোড। আর না, এখানে হোভার করলে কি করে পাবে, এটা তো আমি করছি। হ্যাঁ, আগে তুমি এটাও দিতে পারো, আর একটা ছিল আগে জেএসএক্স ডট এলিমেন্ট, এটাও দেওয়া যায়। রিয়াক্ট ডট নোড মানে তুমি চিলড্রেন হিসেবে কি বলে স্ট্রিং নাম্বার, তোমার একটা কম্পোনেন্ট, মাল্টিপল কম্পোনেন্ট সবকিছু পাস করতে পারে। তো ওই জন্য জেনারেলি চিলড্রেনের ক্ষেত্রে আমি রিয়াক্ট নোডই ইউজ করি। বা কিছু কিছু জায়গা দেখবে ওখানে জেএসএক্স ডট এলিমেন্ট অ্যারে এই সাইনটাও ইউজ করা আছে। মানে কোথাও জেএসএক্স ডট এলিমেন্ট, এটা মিনস তুমি একটা এলিমেন্ট অ্যাক্সেস মানে পাঠাচ্ছ চিলড্রেন হিসেবে। আর জেএসএক্স ডট এলিমেন্ট কই গেল এলিমেন্ট, এটা মিনস তুমি মাল্টিপল চাইল্ড পাঠাচ্ছ। আর রিয়াক্ট ডট রিয়াক্ট নোড মানে যে কোনো নোড, মানে স্ট্রিং পাঠাও, তুমি একটা চাইল্ড পাঠাও, মাল্টিপল চাইল্ড পাঠাও, ও নিয়ে নেবে। তো সেভ কেস এটা ইউজ করো, রিয়াক্ট ডট রিয়াক্ট নোড। এবার তো এখানে কাউন্ট কনটেক্সটটা আমি বানালাম, সরি প্রোভাইডারটা বানালাম। এবার এখান থেকে কনটেক্সটটাকেও তোমাকে এক্সপোর্ট করতে হবে, অ্যান্ড এই কাউন্ট প্রোভাইডার দুটোকেই তোমাকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। তো আমি ফার্স্টে কি করব, এই যে কাউন্ট প্রোভাইডারটা বানালাম, এটা দিয়ে আমি অ্যাপ ডট টিএসএক্সটাকে পুরো র্যাপ করে দেবো। যে এখানে গেলাম কাউন্ট প্রোভাইডার, এর ভেতরে আমি ঢুকিয়ে দিলাম কম্পোনেন্ট 1, এই যে তোমার থার্ড স্টেপ, র্যাপ ইউর অ্যাপ উইথ দ্য প্রোভাইডার। লাস্ট স্টেপে হবে শুধু অ্যাক্সেস করবে, অ্যাক্সেস দ্য কনটেক্সট। এই যে কাউন্ট প্রোভাইডার দিয়ে আমি কম্পোনেন্ট 1 কে র্যাপ করলাম, কম্পোনেন্টের 1 এর ভিতরে তোমার যতগুলো চাইল্ড আছে, মানে কম্পোনেন্ট 1 এর ভিতরে কম্পোনেন্ট 2 আছে, কম্পোনেন্ট 2 এর ভিতরে কম্পোনেন্ট 3 আছে, প্রতিটা কম্পোনেন্ট থেকে তুমি এই পার্টিকুলার প্রোভাইডারটাকে অ্যাক্সেস করতে পারবে। এবার ধরো কম্পোনেন্ট 1 এ গেলাম, তো এখানে তুমি কনটেক্সটটাকে ইউজ করবে কি করে, তার জন্য তোমাকে এই হুকটা ইউজ করতে হবে, ইউজ কনটেক্সট। যখন ক্রিয়েট করছো তখন ক্রিয়েট কনটেক্সট, যখন ইউজ করছো তখন ইউজ কনটেক্সট। তো এখানে দেবে কনস্ট ইউজ ইকুয়াল টু, ধরো দিলাম ইউজ কনটেক্সট। এখানে এবার তোমাকে কনটেক্সটের নামটা পাস করতে হবে। আমাদের কনটেক্সটের নাম কি ছিল, কাউন্ট কনটেক্সট। এবার এখানে তুমি সাজেশন গুলো পেয়ে যাবে, কাউন্ট, সাজেশন দিচ্ছে না ছাড়ো, আর সেট কাউন্ট, যে এখানে শুধু আমি কাউন্টটা রাখছি। তো এটা হলো কাউন্টি কনটেক্সট, রিয়েক্ট কনটেক্সট দিলাম, ঠিক আছে। এবার এখানে যাই হোয়াইটে, ইনিশিয়াল ভ্যালু যদি 10 দিই। তো এখানে কম্পোনেন্ট 1 এ দেখো যে এই কাউন্টটা এখন আসছে তোমার ওই প্রোভাইডার থেকে। এবার আমি কম্পোনেন্ট 2 তে গেলাম, এখানে ধরো আমি কাউন্টার 10ই ডিসপ্লে করাচ্ছি। কম্পোনেন্ট 2 তে আমি আবার সেম জিনিস লিখবো, কনস্ট ইউজ কনটেক্সট, আর কনটেক্সটের নাম হচ্ছে কাউন্ট কনটেক্সট। এবার এখানে আমি অ্যাক্সেস করব সেট কাউন্ট। সেট কাউন্ট দিয়ে কি করব, সেট কাউন্ট দিয়ে আমি কাউন্ট প্লাস 1 করব। তো এখানেও কাউন্টটাও লাগবে অ্যাকচুয়ালি, কাউন্ট। তো এখানে আমি ধরো অন ক্লিক ইকুয়াল টু একটা কল ব্যাকের মাধ্যমে সেট কাউন্ট প্লাস 1, আর এখানে আমি ডিসপ্লে করাবো ধরো COU কাউন্ট ইন্টু 2, আর এখানে বাটনের একটু স্টাইল দিয়ে দিই, বর্ডার 2 পিক্সেল সলিড রেড। তো আগে যেটা করেছিলাম, আগের দিন যেটা তোমাকে দেখিয়েছিলাম, যে অ্যাপের স্টেটটা রেখেছিলাম কাউন্ট, ওখান থেকে প্রপস পাস করিয়েছিলাম কম্পোনেন্ট 1, দেন কম্পোনেন্ট 2, দেন গিয়েছিলাম কম্পোনেন্ট 3। কিন্তু এখানে দেখো কোনো পপস পাস করতে হচ্ছে না, আমরা জাস্ট কনজিউম করছি ওই কনটেক্সটটা থেকে। এবার যখন আমি এটাতে ক্লিক করব, ইনক্রিমেন্ট সেট কাউন্ট, দেখি কোনো এরর দিল কি, হ্যাঁ হচ্ছে।
এটা টাইপের এরর, এটা দেখছি। সেট কাউন্ট ডাজ নট এক্সিস্ট অন টি কনটেক্সট টাইপ আনডিফাইন্ড। টাইপের একটা দেখছি পরে, দাঁড়াও। আচ্ছা নইলে দাঁড়াও ঠিকই করে দিই। কনটেক্সটের এই টাইপটা দেওয়া আছে, কাউন্ট প্রোভাইডার অবজেক্ট মাস্ট, তো সোনার কিউবের এরর। আমি যদি এখানে রিঅ্যাক্ট ডট এফসি জেএসএক্স এলিমেন্ট রিটার্ন করছে, ঠিক আছে। এখানে দিতে পারি তাহলে। ইন্টারফেসটাকে করলাম এক্সপোর্ট, এন্ড আমি এটাকে ইম্পোর্ট করলাম। কাউন্ট কনটেক্সটে কি দিচ্ছে? না, টাইপ এররটা আমাকে একটু দেখতে হবে আর&ডি করে। গুন্ডা বানেগা রে তু। টাইপ এররটা ছাড়ো, টাইপ এররটা আমি দেখছি পরে। মোটামুটি তোমরা এই ফাংশনালিটিটা বোঝো যে আমি একটা প্রোভাইডার বানিয়েছি, কাউন্টটা অ্যাক্সেস করছি কম্পোনেন্ট 1-এ, আর কম্পোনেন্ট 2-তে আমি কাউন্টটাকে অ্যাক্সেস করছি, মানে ইনটু 2 করে দেখাচ্ছি শুধু, আর এখান থেকে এটা ইনক্রিমেন্ট হচ্ছে। এবার এটা তো বানালাম আমি কম্পোনেন্ট, কি বলে, একটা কনটেক্সট বানালাম। এবার তোমার অ্যাপ্লিকেশনে মাল্টিপল কনটেক্সট থাকতে পারে। এবার ধরো আমি একটা থিম কনটেক্সট বানাচ্ছি, এই সেম জিনিসটাকে আমি কপি পেস্ট করলাম, নামটা চেঞ্জ করব থিম কনটেক্সট। থিমে কি থাকবে? আমি থিমের নাম দিলাম টি থিম কনটেক্সট। থিম হবে তোমার অ্যাকচুয়ালি স্ট্রিং। সব নাম চেঞ্জ করো, থিম নামটাও চেঞ্জ করলাম, এই দুটো চেঞ্জ হবে। আর স্টেটটা চেঞ্জ হবে তোমার থিম। এবার এখানে হবে সেট থিম, এখানে সেট থিম যাবে, আর ভ্যালু তো আমি পাস করব থিম, এবং এখানে দেব হচ্ছে সেট থিম। আর থিমের মধ্যে আমি আপাতত দুটো ভ্যালু রাখবো, ঠিক আছে? একটা হচ্ছে লাইট মোড আর একটা হবে ডার্ক মোড, যেই দুটো ভ্যালু পাস করাতে হবে। তো লাইট মোড না লিখে শুধু আপাতত লাইট নিচ্ছি। এরার কি দিচ্ছে? আচ্ছা সেট থিমের আমি টাইপটা দেইনি। সেম আমি থিম কনটেক্সট বানালাম। এবার আমি কি করব, এখানে একটা বাটন বানাবো, ঠিক আছে, যেটা তোমার টগল করবে থিম লাইট মোড না ডার্ক মোড। তার রেসপেক্টে বাকি যে কম্পোনেন্ট গুলো আছে ওগুলো কালারটা জাস্ট চেঞ্জ করিয়ে দেখাবো। আর এটার নাম হবে থিম প্রোভাইডার। এবার সেম তোমরা এই কম্পোনেন্ট যেটা আছে app.tsx, এখানে তোমরা মাল্টিপল কনটেক্সট প্রোভাইডার দিয়ে র্যাপ করতে পারো। তো এখানে আমি থিম প্রোভাইডার দিয়ে র্যাপ করলাম, তার ভেতরে তোমার কাউন্ট প্রোভাইডারটাকে ঢুকিয়ে দিলাম। এখন দেখো অ্যাপে আমার দুটো প্রোভাইডার আছে, একটা থিম প্রোভাইডার, একটা হচ্ছে তোমার কাউন্ট প্রোভাইডার। এবার এখানে আমি একটা বাটন বানাবো, কোথায় গেল? কম্পোনেন্ট 1, আমি ধরো নতুন একটা কম্পোনেন্ট বানাচ্ছি যে থিম টগল করার জন্য। ওই কাউন্ট প্রোভাইডারটাকে তো আপডেট করে থিম প্রোভাইডার করলাম। কাউন্ট না প্রোভাইডার না, আমি কাউন্টটাকে কপি করে আরেকটা থিম প্রোভাইডার বানিয়েছি, মানে দুটো কনটেক্সট আছে এখন তোমার। মানে কাউন্ট প্রোভাইডারটাও থাকবে। হ্যাঁ, এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, কারণ তোমার মাল্টিপল কনটেক্সট থাকতেই পারে। এখানে কম্পোনেন্টস এর ভেতরে আমি একটা থিম টগল করার বানাচ্ছি, থিম সুইচ ডট টিএসএক্স আর এফসি। এবার এখানে কি করব, আমি এখানে থিম কনটেক্সটটাকে ইউজ করব। তো আমি লিখবো কনস্ট সেট থিম ইকুয়াল টু ইউজ কনটেক্সট থিম কনটেক্সট, আর এটা হবে তোমার একটা বাটন। এটা আমি একটা আলাদা কম্পোনেন্ট বানিয়েছি, থিম সুইচ। কম্পোনেন্ট 1, 2 এগুলো শুধু কাউন্টটাকে অ্যাক্সেস করছে, ঠিক আছে, কাউন্ট কনটেক্সট থেকে। এটাতে আমি থিম কনটেক্সটটা বানিয়েছি, থিম সুইচ করার জন্য একটা আলাদা কম্পোনেন্ট বানাচ্ছি। এখানে বাটন থাকবে যেটাতে দেব সুইচ থিম, আর এটাতে অন ক্লিকে কি করব, অন ক্লিক সেট থিম করাবো আমি। এখানে আমার থিমটুকুও লাগবে। সেট থিমে বলবো হচ্ছে যদি আমার কারেন্ট থিম ট্রিপল ইকুয়াল টু লাইট হয় তাহলে আমি সেট করাবো ডার্ক, নইলে লাইট, মানে অপোজিটটা, লাইট থাকলে ডার্ক হবে, ডার্ক থাকলে লাইট হবে। এবার এই থিম সুইচটাকে আমি app.tsx এ গেলাম, এখানে দিয়ে দিলাম থিম সুইচ, সুইচ থিম চলে এলো। এবার কম্পোনেন্ট 1 এর ভেতর যাচ্ছি, এখানে আমি ওই থিম কনটেক্সটটাকে আবার ইউজ করব। এখানে নাম দেব থিম, আর এটা হবে তোমার থিম কনটেক্সট। এবার এখানে কন্ডিশনটা কি থাকবে, আমি ইনলাইন স্টাইল মারছি, ব্যাকগ্রাউন্ড, যে থিম যদি আমার লাইট হয়, থিম যদি ট্রিপল ইকুয়াল টু লাইট, তাহলে তুমি কালার দেখাচ্ছ রেড, নইলে কালার দেখাচ্ছি ব্লু। আর এখানে আমি ডিসপ্লে করাবো কারেন্ট থিমটাকে, ঠিক আছে? ধরো থিম সুইচের ভেতরেই আমি কারেন্ট থিমটাকে ডিসপ্লে করাচ্ছি, যে থিমটাকে একটা H1 দিয়ে দিই। H1 এই লাইটটা হচ্ছে তোমার কারেন্ট থিম। আর এখানে কম্পোনেন্ট 1 এর ভেতর কন্ডিশন কি আছে, যে ব্যাকগ্রাউন্ড থিম যদি লাইট হয় তাহলে তুমি রেড দেখাবো, নইলে ব্লু। তো এবার যদি আমি এখানে সুইচ থিম করি, কি হবে, এই স্টেটটা লাইট থেকে চেঞ্জ হয়ে তোমার ডার্ক হয়ে যাবে। তো আমি এটা ক্লিক করলাম, ডার্ক হলো। যেই ডার্ক হলো তোমার এখানে ইনলাইন কন্ডিশনটা আবার ট্রিগার করেছে,
যে থিম এখন লাইট নেই, তো এখন তুমি দেখতে পাচ্ছ ব্লু। এবার তুমি এখানে ইনক্রিমেন্ট করো, সেটা তো হবেই। এবার এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে থিম সুইচ আছে, এটাকে যদি আমি এই কনটেক্সটের বাইরে ইউজ করতে চাই, ধরো তুমি ভুল করে এখানে ফেলে দিলে আর এই থিম প্রোভাইডারটা তার পরে আছে, তখন কিন্তু তোমাকে এরর দেবে। এররটা কি দেবে? ইন্সপেক্টে গেলাম, এররটা ভালো করে দেখে রাখো। কনসোল যে ক্যান নট ডিস্ট্রাকচার প্রপার্টি অফ সেট থিম অফ ইউজ কনটেক্সট, ইট ইজ আনডিফাইন্ড। মানে তুমি যেই হ্যাঁ, তুমি যে ইউজ কনটেক্সটটা ইউজ করছো, থিম কনটেক্সট, এটা কোনো প্রোভাইডার দিয়ে র্যাপ করা নেই, প্রোভাইডারের বাইরে ওটাকে অ্যাক্সেস করতে চাইছো, ওই জন্য তোমাকে এই এররটা দিচ্ছে। তো কখনো যদি দেখো যে এই টাইপের এরর পাচ্ছ ইউজ কনটেক্সট রিলেটেড, তার মানে বুঝে যাবে যে কনটেক্সটটা প্রোভাইডার দিয়ে র্যাপ করা নেই। তো এটাকে এবার এর ভেতরে ঢুকিয়ে দিলে হয়ে যাবে। এখন তোমার এই ফ্র্যাগমেন্টটা লাগবে না। এবার তুমি যদি এখানেও ইউজ করো এই সেম জিনিস, থিম কনটেক্সটটাকে, এখানেও এরর দেবে। কারণ তুমি যে থিম প্রোভাইডারটাকে র্যাপ করেছো, অ্যাপের ভেতরে র্যাপ করেছো, মানে এই চাইল্ড গুলোতে সবে তুমি এই কনটেক্সটের অ্যাক্সেস পাবে। বাট অ্যাপে যে র্যাপ করেছো, এটার মানে এটা নয় যে অ্যাপের মধ্যেই এই পার্টিকুলার কনটেক্সটটার তুমি অ্যাক্সেস পেয়ে যাবে। অ্যাপের আন্ডারে যে চাইল্ড গুলো আছে, ওর মধ্যে তুমি কনটেক্সটের অ্যাক্সেসটা পাবে। তো এবার এটাকে এখান দিয়ে সরিয়ে দিলাম। এবার তোমার এইভাবে মাল্টিপল প্রোভাইডার থাকতেই পারে। আমি কাউন্ট প্রোভাইডারটা এখানে করেছি, তো তুমি সেম জিনিস এই কাউন্ট প্রোভাইডার কম্পোনেন্ট 1 এর ভিতরে গিয়ে আবার এখানে র্যাপ করে দিলে এটা করতে পারো, কিন্তু এটা করার দরকার নেই, কারণ সেম জিনিস তুমি রিপিটেটিভ লিখছো, এটা অলরেডি র্যাপ করাই আছে, আবার তুমি এটাকে আবার র্যাপ করাচ্ছ। এবার আসি টাইপ ইস্যুতে। টাইপের ইস্যুটা কি দিচ্ছে? প্রপার্টি কাউন্ট ডাজ নট এক্সিস্ট অন টাইপ টি কাউন্ট কনটেক্সট টাইপ এনি। এটা আমাকেও একটু দেখতে হবে ইউজ কনটেক্সট টাইপটা কিভাবে নেয়। এক্সপোর্ট টাইপ গ্লোবাল কনটেক্সট, এটা করলাম, ঠিক আছে। ইউজ গ্লোবাল কনটেক্সট, ইউজ, এটাকে সরাই। টাইপের জন্য দেখতে হবে না, টাইপের জন্য আমি জিপিটির ভরসায় যাই। गजब टूबीबाज आदमी हो। দা হচ্ছে না, এক্স দা টিএস এররটুকু দিয়ে দিই এখানে। আচ্ছা, টাইপ এররটা দিচ্ছে ওখানে, এটা আনডিফাইন্ড দিয়েছিলাম বলে। এখানে যদি আমি কাউন্ট ইনিশিয়াল একটা কিছু দিয়ে দিই 0, দেন তোমার সেট কাউন্ট ধরো একটা সামথিং কল ব্যাক দিয়ে দিলাম, তো এটা ডান। না, এখানেও সেম। আচ্ছা, এবার তাহলে টাইপটা এখানে আর আনডিফাইন্ড দেওয়ার দরকার নেই। হ্যাঁ, একটা গেল। তো এটা আনডিফাইন্ড দিয়েছিলাম বলে তোমার এররটা দিচ্ছিল, এখন চলে গেছে। তো আনডিফাইন্ড সরিয়েছি, জাস্ট এখানে ইনিশিয়াল ভ্যালুটা দিয়েছি। সেম তোমার থিমেও এখানে দিয়ে দিই। এটা ডিফল্ট থিম হচ্ছে আমার লাইট, অ্যান্ড সেকেন্ড ওয়ান কল ব্যাক টাইপের একটা কিছু পাস করে দিই। তো এখন তাহলে আমার কোনো কম্পোনেন্ট আর এরর নেই, ওটা আনডিফাইন্ড দিয়েছিলাম বলে। তো ফার্স্ট টাইম ওটা পাচ্ছিল না, যে কাউন্ট ইজ নট এক্সিস্ট বলে দেখাচ্ছিল, কাজ করছিল বাট ও এরর দিচ্ছিল। এবার এখন যদি আনডিফাইন্ড দাও, তখন তোমাকে এইভাবে চেকিং দিতে হবে। এখানে যেটা দেখলাম, দাঁড়ানো কই গেল, এই যে এখানে যখন অ্যাক্সেস করছো, তুমি এখানে কনটেক্সটটা যেমন দিলে এখানে ইফ দিয়ে চেকিং করছে যে কনটেক্সট যদি আনডিফাইন্ড হয় তখন একটা এরর থ্রো করো, নইলে কনটেক্সটটা রিটার্ন করো। যদি আনডিফাইন্ড না দিয়ে এখানে ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে দাও, তো তখন আর লাগবে না এটা। তো কনটেক্সটের মেন এটাই দেখানো ছিল, আর তেমন কিছু নেই। এবার তোমরা মাল্টিপল কনটেক্সট বানাবে, যেভাবে ইচ্ছা ইউজ করো, যত ইচ্ছা স্টেট রাখতে পারো, যত ইচ্ছা কনটেক্সট রাখতে পারো। এটা কনটেক্সট দিয়ে ম্যানেজ করতে পারো, পরে যখন রিডাক্স দেখাবো সেটাও ম্যানেজ করতে হবে। মেন কনসেপ্ট হচ্ছে থিমটা যেহেতু আমার প্রতিটা কম্পোনেন্টে লাগবে ওভারঅল ওয়েবসাইটে, তো একটা প্যারেন্ট স্টেটে থাকে, তো থিম কনটেক্সট তোমার সবচেয়ে উপরে থাকে, তার ভেতরে তুমি মাল্টিপল কনটেক্সট রাখো। আর কনটেক্সটে একটা ড্রব্যাক হচ্ছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তুমি আছো এখানে কোথায়, ধরো আমি মারলাম এখানে কম্পোনেন্ট 1 এ আছি, তো এখানে আমি একটা কনসোল মারছি, কনসোল ডট লগ কম্পোনেন্ট 1 রিরেন্ডার, ঠিক আছে। আর ব্রাউজারে যাই, এখানে যদি তুমি থিমটাও সুইচ করো, তোমার কম্পোনেন্ট 1টা রিরেন্ডার করবে। ড্রব্যাক এটাই যে তোমার থিম প্রোভাইডারে যদি কিছু চেঞ্জেস হয়, এর নিচে যতগুলো চাইল্ড আছে সবগুলো রিরেন্ডার করবে। সেম ফর তোমার কাউন্ট প্রোভাইডারে যদি চেঞ্জেস হয়, এর নিচে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো রিরেন্ডার করবে।
তোমার পেরেন্টটাই রিরেন্ডার হয়ে গেছে, তুমি নিচে এ হবে না। আমি ধরো এখানেও মারলাম তো কনসোল ডট লগ অ্যাপ থিম চেঞ্জ, এটা আমি কোথায় দিয়েছি? কাউন্ট প্রোভাইডার আগে দিয়েছি, ঠিক আছে। তো এখানে গেলাম, আমি থিমটাকে চেঞ্জ করছি, রিফ্রেশ মারি, অ্যাপ থিম চেঞ্জ। এখানে কনসোলটা হবে না, সরি, এখানে থিম সুইচের ভেতরে, তাহলে বুঝতে পারবে। এখানে দিচ্ছি, ঠিক আছে। এবার কাউন্ট যদি চেঞ্জ করি তখন দেখো এটা তোমার কিছু হচ্ছে না, কারণ থিম সুইচটা আছে অ্যাকচুয়ালি তোমার কাউন্ট প্রোভাইডারের বাইরে বা থিম প্রোভাইডারের ভেতর। তো যখন আমি সুইচ থিম করব, সুইচ থিম করছি, তখন দেখো দেখাচ্ছে কম্পাউন্ড থিম চেঞ্জ, থিম চেঞ্জ। তো এইটা রিরেন্ডার হওয়া মানে, প্রোভাইডার রিরেন্ডার হওয়া মানে তোমার এগুলো সব রিরেন্ডার হবে। জাস্ট এটাই একটা ড্রব্যাক। রিরেন্ডার তাহলে তিনটেতেই হচ্ছে, কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, কম্পোনেন্ট 3, মানে যটা থাকবে যতগুলো র্যাপ করা আছে ততগুলো। সেগুলো ঠিক আছে, কোডটা আমি জিপ করে দিয়ে দিচ্ছি।